আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের গুণের কিছু উদাহরণ করব। দেখো, তোমাদের বইয়ের 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অঙ্কে বলা আছে, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? এখন তোমার কাছে মনে হতে পারে আমি অঙ্কটি কীভাবে সমাধান করব। আমরা কি এখানে গুণ করব, নাকি ভাগ করব, নাকি যোগ, নাকি বিয়োগ করব? আসো আমরা এটি একটি উদাহরণের মাধ্যমে দেখি। তোমরা যদি ডান পাশে খেয়াল করো, দেখো 4টি বাচ্চার কাছে 5 টাকার নোট আছে। এই যে 4টি 5 টাকার নোট আছে। এখন আমি যদি তোমাকে বলি তুমি এই 4টি বাচ্চাকে কত টাকা দিলে, তখন তুমি কিভাবে হিসাব করবা সেটি? আমি 5 যোগ 5 যোগ 5 যোগ 5, 4টি 5 টাকার নোট দিয়েছো, সেখান থেকে 20 টাকা হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি 100 জনকে বা 150 জনকে যদি 5 টাকার নোট দাও, তাহলে মোট কত টাকা দিলে? তুমি কি তাহলে 5 যোগ 5 যোগ 5 এভাবে 150টা 5 যোগ করবে? না, তুমি তখন কি করবে? 5 গুণ 150 করবে। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে যাব। ঠিক তেমনিভাবে তুমি যদি এখানে খেয়াল করো, এখানে শফিক সাহেব 750টি 500 টাকার নোট দান করেছেন। তাহলে আমরা যদি এখানে 500 যোগ 500 এভাবে 750টা যোগ করতে থাকি 500, তাহলে কিন্তু আমাদের অনেক লম্বা প্রসেস হয়ে যাবে এবং আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে গুণ করতে হবে। তাছাড়া আমরা একটি বিষয় জানি, সেটি হচ্ছে গুণের মাধ্যমে আমরা কোনো কিছুকে বড় করি। দেখো, গুণের মাধ্যমে আমি লিখে দিচ্ছি এখানে, গুণের মাধ্যমে আমরা কি করব? কোনো কিছুকে বড় করব। এবং আমরা কখন ভাগ করব? ভাগের মাধ্যমে। ভাগের মাধ্যমে ভাগের মাধ্যমে ছোট হয়। তাহলে আমাদের এখানে সহজে আমরা বুঝতে পারছি আমাদের 750 এবং 500 এই দুটি গুণ করতে হবে। তাহলে আসো এখন আমরা 750 এবং 500 গুণ করি। তাহলে 750 গুণন 500। তোমাদের কি এখন শূন্যের ম্যাজিকের কথা মনে পড়ছে? এখানে দেখো তো, এখানে একটি শূন্য আছে, এখানে 2টি শূন্য আছে। তাহলে আসো আমরা প্রথমে ম্যাজিকটা ফলো করি, তাহলে আমাদের গুণ অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি একটি পাশে বাক্স আঁকায় নিলাম, এখান থেকে একটি শূন্য নিয়ে আমি এখানে রেখে দিলাম এবং 500 2টি শূন্য নিয়ে আমি এখানে রেখে দিলাম। তাহলে এই যে টোটাল 3টি শূন্য হলো। তাহলে আমাদের কাছে এখন কি থাকছে? আমাদের কাছে এখন থাকছে 75 গুণন 5। তাহলে 75 গুণন 5 আমরা কি করতে পারি? দেখো, 75 গুণন 5 আমাদের আসে 375। তাহলে 375। তাহলে এখন আমাদের যদি ফাইনাল অ্যান্সার লিখতে হয়, তাহলে দেখো 75 সাথে একটা শূন্য, যেহেতু আমরা একটা শূন্য নিয়ে গিয়েছিলাম, সাথে 500, এখানে গুণ চিহ্ন দিতে হবে। এবং 75 গুণ 5 আমাদের কত আসছে? 375। এবং আমাদের কি এখানে অ্যান্সার শেষ? না, এই যে এই 3টি শূন্য আমরা নিয়ে গেছিলাম, এই 3টি শূন্য এবার এখানে নিয়ে চলে আসব। তাহলে নিয়ে চলে আসলে এই যে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে শফিক সাহেব কত টাকা দান করলেন? টোটাল 3,75,000 টাকা তিনি দান করলেন দরিদ্রদের মাঝে। আসো আমরা তোমাদের বইয়ের গুণেরই আরও একটি সমাধান করি 12 নম্বর প্রশ্নের। এখানে কি বলেছে দেখো, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে দেখো, প্রথমে আমরা গুণ করব নাকি ভাগ করব, এখানে না যে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি আমরা এখানে গুণ কেন করব, ভাগ কেন করব না। তোমরা যদি ডান পাশের চিত্রের দিকে খেয়াল করো, দেখো এখানে 4টি মুরগি আছে। 4টি মুরগির প্রত্যেকটি যদি আমাদের ধরো 25 টাকা, তাহলে তুমি যদি 25 টাকা দিয়ে 4টি মুরগি কেনো, তাহলে তোমার মোট কত খরচ হবে? তাহলে 25 যোগ 25 যোগ 25 যোগ 25 সমান 100।
তোমার 100 টাকা খরচ হবে। কিন্তু এখানে দেখো আমাদের আছাদ কয়টি মুরগি কিনছে, সে 345টি মুরগি কিনেছে। তাহলে আমাদের এখন 345 বার যদি আমরা এভাবে 25টি করে সংখ্যা যোগ করি, তাহলে আমাদের কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে সেটি। তখন আমরা কি করব, গুণ করব। এবং আমি তোমাদের উপরেই দেখো লিখে দিয়েছি যে যখন আমরা কোনো কিছু বড় করতে চাই তখন আমরা কি করি, এই যে বড় করতে গেলে আমরা গুণ করি এবং কোনো কিছু ছোট করতে গেলে আমরা ভাগ করি। এখানে আমাদের কি হবে, বড় হবে, তাহলে আমরা এখানে গুণ করব। আমরা এখানে কত গুণ করব, 345 এবং 225। এই যে 345 এবং 225-এর গুণ হবে, তাহলে আসো আমরা গুণ করি। 345 225। এখানে কিন্তু আমরা কোনো ট্রিক অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে আমাদের গতানুগতিক ধারার নিয়মে গুণ করতে হবে। তাহলে প্রথমে গতানুগতিক ধারার নিয়মে গুণ করতে গেলে দেখো এটা আমাদের গুণ্য, কারণ এটাকে গুণ করা হচ্ছে, এবং এটি আমাদের গুণক। গুণকে সর্বরানের সংখ্যা থেকে আমরা গুণ করা শুরু করি। এখানে সর্বরানের সংখ্যা 5, তাহলে 5 দিয়ে গুণ্যকে গুণ করব। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ্যকে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 2 7 1। যেহেতু হয়ে গেল, এর পরের স্টেপে কি, একটি শূন্য বসাতে হবে, কারণ আমরা একবার গুণ করছি। তাহলে এই যে একটা শূন্য চলে আসলো। এবার কি করতে হবে, 5-এর পরের সংখ্যা দিয়ে আবার গুণ্যকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি এখন আমরা গুণ্যকে গুণ করি তাহলে কত হয়, আমরা যদি 2 দিয়ে 345-এ গুণ করি তাহলে আসে 690। তাহলে দেখো 690 আমাদের 2বার গুণ করা হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, শূন্য বসাতে হবে। কয়টি শূন্য বসাবো, 2টি শূন্য বসাবো, কারণ এর আগের বার একটি শূন্য বসিয়েছিলাম। দেখো 2-এর পরে কিন্তু আবারও 2 আছে, তার মানে আমরা যদি আবারও 2 দিয়ে গুণ করি তাহলে 690 আসবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 690 বসাই দিতে পারি। তাহলে 690 আমরা যদি এখন সবগুলা যোগ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এখানে দেখো 5 বসছে, এখানে 2, 9 আর 7 যোগ করলে 16, 16 6 হাতে 1, ওই একটা যদি আমরা এখানে আনি তাহলে 2 8, 8 আর 9 17, 7 হাতে 1, ওই একটা এখানে আসলো, 6 আর 1 7। তাহলে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা বলতে পারবো আসাদ মুরগির খামার করার জন্য মোট কত খরচ করলো, 77,625 টাকা খরচ করলো। তাহলে আমাদের উত্তর হবে 77,625 টাকা। পরবর্তী লেকচারে আমরা ভাগ শুরু করব এবং ভাগের প্রাথমিক ধারণা সম্পর্কে জানব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।